আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচাকেনা বর্জন করো। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে। সূরা জুমার আয়াত 9। যেই দিনগুলোতে সূর্য উদিত হয় তার মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। এই দিনেই আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়। এই দিনেই আদম আলাইসাল্লামকে জান্নাতে দাখিল করানো হয়। এই দিনেই তাকে পৃথিবীতে নামানো হয়। আর কিয়ামত সংগঠিত হবে এই দিনেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এলে মসজিদে যতগুলো দরজা আছে তার প্রতিটিতে ফেরেশতা নিযুক্ত হন। তারা আগমনকারী মুসল্লিদের নাম নথিবদ্ধ করেন। ইমাম যখন মেম্বারে বসে যান, ফেরেশতারা তখন নথিপত্র গুটিয়ে আলোচনা শোনার জন্য চলে আসেন। মসজিদে সর্বপ্রথম আগমনকারী মুসল্লি ওট কুরবানির সমতুল্য, অতপর আগমনকারী মুসল্লি গরু কুরবানির সমতুল্য, তারপর আগমনকারী মুসল্লি বকরি কুরবানির সমতুল্য, তারপর আগমনকারী মুসল্লি মুরগি কুরবানির সমতুল্য, তারপর আগমনকারী মুসল্লি ডিম দানকারীর সমতুল্য নেকি পাবে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, জুমআর দিন এলে আমরা সবাই চেষ্টা করব যাতে মসজিদে সবার আগে যেতে পারি ইনশাআল্লাহ।